তেল ছাড়া যেমন জগৎ চলে না, তেমনি তেল ছাড়া মুদি দোকান স্থবির হয়ে পড়ে। কিন্তু এই তেলই সবচেয়ে বেশি বিক্রি হয়, আর লাভ সবচেয়ে কম। আজ বলবো মুদি দোকানে কোন পণ্যে লাভ আর কোন পণ্যে লোকসান, এই দোকানের বাস্তবতায়। মুদি দোকানের পণ্যগুলোকে মূলত 3 ভাগে ভাগ করছি, যেমন বেশি বিক্রি কম লাভের পণ্য। এই তালিকায় রয়েছে চাল, তেল, আটা, চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। এই ক্যাটাগরিতে সাধারণত শতকরা 5 ভাগের বেশি লাভ করা সম্ভব হয় না, কারণ এই জাতীয় পণ্যের প্রতিযোগী ব্যবসায়ী সবচেয়ে বেশি। তবে এই দোকানের বাস্তবতা একটু ভিন্ন। তেল বাদ দিলে এই ধরনের পণ্য গড়ে প্রতিদিন প্রায় 10 বস্তা খুচরা বিক্রি হয়। খরচ বাদে প্রতি কেজিতে যদি মাত্র 2 টাকাও মুনাফাও থাকে, তবুও দৈনিক মুনাফার পরিমাণ দাঁড়ায় প্রায় 1000 টাকা। 2. মাঝারি বিক্রি, মাঝারি লাভের পণ্য। এই তালিকায় রয়েছে বিস্কুট, চানাচুর, নুডল সহ বিভিন্ন বেকারি পণ্য। এছাড়াও ডিটারজেন্ট, ঝাড়ু, টয়লেট ক্লিনার সহ অন্যান্য গৃহস্থালী সামগ্রীও এই ক্যাটাগরিতে পড়ে। এই পণ্যগুলোর বিক্রি তুলনামূলক কম, কিন্তু লাভের পরিমাণ গড়ে 20 থেকে 30%। তবে গ্রাহকের সন্তুষ্টি অর্জনে এই ক্ষেত্রেও এই দোকানের বাস্তবতা আবারও ভিন্ন। যেমন হারপিক 250 মিলি, যার গায়ের মূল্য 70 টাকা, তা এই দোকানে বিক্রি হয় 4 টাকা লাভে মাত্র 62 টাকায়। কম বিক্রি বেশি লাভের পণ্য। এই তালিকায় রয়েছে শ্যাম্পু, সাবান সহ সকল প্রকার প্রসাধনী সামগ্রী। এই পণ্যগুলোর বিক্রি তুলনামূলক কম, কিন্তু লাভের পরিমাণ গড়ে 20 থেকে 40% পর্যন্ত। তবে বরাবরের মতো এবারও এই দোকানের চিত্রটা ভিন্ন। যেমন প্যারাশুট নারকেল তেল 500 মিলি, যার গায়ের মূল্য 450 টাকা, তা এখানে বিক্রি হচ্ছে মাত্র 410 টাকায়।